চা খাও ভাঁড় ফেলো। দিদির কাজটাই এটা। এই ভারতবর্ষের মধ্যে বহু মুখ্যমন্ত্রীকে দেখেছি, এনার মতো মুখোশধারী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আমি আমার লাইফে দেখিনি। লক্ষ লক্ষ টাকা আপনার এমএলএ এমপিদের মাধ্যমে মানুষের রক্ত শোষণ করে খাটের তলায় লুকাবেন না। একটা চোর বাড়িতে ঢুকেছে, একটা চুরি করতো, যে সে ধরা পড়েছে, কোন রকম জামিনে বাড়িতে এসছে, তার রাজ্যে যেন উৎসব চলছে, চোরেদের উৎসব চলছে। আগামী দিনে পুজো হবে, যে পুজো বা ঈদ এই সমস্ত একটা উৎসব চলে না, বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা চোরের উৎসব চালাচ্ছে, যেন কি কাম করে এসছে, ঢাক ঢোল পিটিয়ে ফুল দিয়ে বিশাল ব্যাপার। অথচ সেই অনুব্রত বাড়িতে থাকলো, দিদি তার ওই পাশের এলাকায় গেল, অথচ অনুব্রতর একবারও দেখা করে আসলো না, খবরও নিল না। কারণ অনুব্রতের প্রয়োজন ফুরিয়ে গেছে, বয়স হয়ে গেছে না, আর গুন্ডাগিরি করতে পারবে না, এতদিন জেল খেটেছে, ওজন কমে গেছে, স্মৃতিশক্তি অনেকটা লোপ পেয়েছে। দিদি ওই জন্য ওর আর ভালো লাগছে না, চা খাও ভাঁড় ফেলো। দিদির কাজটাই এটা। এই দেখো না, রাজন্যা ছিল কদিন, খুব ভারতী ঘোষ ছিল, উমা ভারতী ছিল, কোথায় গেল তারা? তারা দিদিকে মা বলেছিল। আমরা তো ভেবেছিলাম যা খুব ভালো। ভারতী ঘোষ আজ কোথায়? পাচ্ছেন তাকে দেখতে? উমা ভারতী তাকে দেখতে পাচ্ছেন? রাজন্যার ব্যাপারটা দেখে, এরকম একটার পর একটা আসছে আর চলে যাচ্ছে। দিদিমণি ডানহাত বাঁহাত সব জেলে, পার্থ জেলে, অনুব্রত কোন রকম বেল্ট পেয়েছে। দিদির অবস্থা খুব খারাপ আগামী দিনে, ঠিক আছে তো? দিদির মতো এত বেশি কথা এবং বেলাগাম ছাড়া কথা, মিথ্যা কথা এই ভারতবর্ষের মধ্যে বহু মুখ্যমন্ত্রীকে দেখেছি, এনার মতো মুখোশধারী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আমি আমার লাইফে দেখিনি। ওনাকে বলবো এখনো সংযত হন, যতক্ষণ আছেন বাংলার দায়িত্বে, সে যেভাবেই আপনি ওই চেয়ারে বসেন না কেন, বাংলার মানুষ জানে কিভাবে আপনি ওই চেয়ারে বসেছেন। তো যতদিন আছেন আমি আপনাকে অনুরোধ করব, সুস্থভাবে বাংলার মানুষের অধিকার হরণ করবেন না, তাদের অধিকার ফেরত দিন। আজকে এসএসসি পরীক্ষা হচ্ছে না, ছাত্রছাত্রীরা বেকার ছিল, বেকার আরো বেড়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। নেশাকে দুয়ারে দুয়ারে পরিবেশন করবেন না, পারলে চাকরি দুয়ারে দুয়ারে পরিবেশন করুন, কর্মসংস্থান দুয়ারে দুয়ারে পরিবেশন করুন। বাচ্চাদের মিড ডে মিল চুরি করবেন না, ওদের মিড ডে মিল আলো যাতে ভালো করে পুষ্টি খাবার দেওয়া যায় সেই ব্যবস্থা করুন। লক্ষ লক্ষ টাকা আপনার এমএলএ এমপিদের মাধ্যমে মানুষের রক্ত শোষণ করে খাটের তলায় লুকাবেন না, সেই টাকাগুলো মানুষের মধ্যে বিলি করেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিদির তো আগে কেউ ছিল না, দিদির হাওয়াই চটি নীল শাড়ি, এই দিদির সম্বল আর টার্লির চাল। দিদির এখন অনেক লোক, দিদির ভাইপো থেকে শুরু করে বহু মানুষ। আজকে ভাইপো এসছে, ভাইপো কি কাজ করে বলুন তো? ভাইপোর অ্যাসেট সম্পর্কে জানা আছে? সিবিআই যদি ধরতে হয়, যেতে হয়, সিবিআই কে আগে ভাইপোর বাড়ি যেতে হবে। ভাইপোর বাড়িতে যে একটা চলমান সিঁড়ি আছে, একটা ঝাড়বাতি আছে, তার দাম কত জানেন? ভাইপো কি কাজ করে? ভাইপো কদিন সাংসদ হয়েছে, কি কাজ করে? কিন্তু চলে গেল কোথায়? জাকির হোসেন বিড়ি শ্রমিক, জানেন তো, তৃণমূলেরই লোক বলো, বিড়ি শ্রমিক মন্ত্রী জাকির হোসেন, তার বাড়িতে রেড করলো, কিছু টাকা পেল। আরে সে তো শিল্পপতি, তার বাড়িতে টাকা থাকবে না? তাকে গিয়ে রেড করলো। আরে রেড করতে হলে করতে হবে মমতার বাড়িতে, রেড করলে করতে হবে অভিষেকের বাড়িতে। এই সব জায়গায় না করে ইডি অযথা তার সময় নষ্ট করছে। ইডির প্রতি মানুষের ধারণা ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। ইডিকে আমি বলবো, আপনারা আরো সজাগ হন, আপনাদের কর্মকাণ্ডগুলো যেখানে করার সেখানে করুন, অযথা দুর্বলদের উপর অত্যাচার করবেন না। যারা অ্যাকচুয়ালি এই ভারতবর্ষের, এই বাংলার মানুষের রক্ত শোষণ করছে, রক্ত শোষণ করে যে টাকাগুলো কামাচ্ছে, বাইরে পাচার করছে, তাদের বাড়িতে হানা দেন।